আপনারা যে আজকে এখানে এসেছেন, এই আশাটা আমরা কি এখানে কোনো গুনাহের কাজ করতেছি? মসজিদের মধ্যে আছে, ঠিক না? মসজিদের মধ্যে আছে, এখানে তো গুনাহ করা হচ্ছে না। এখানে যদি মসজিদের বাইরে থাকতেন, আরেকজনের সাথে কথাবার্তা বলতেন, সেখানে গীবত হতো, শিকায়াত হতো, একটা সিগারেট খাইতেন, ঠিক না? যাদের সিগারেট খাওয়ার অভ্যাস, সিগারেট খাইতেন, মিথ্যা কথা বলতেন, গীবত শিকায়াত করতেন, ওগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার এই সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ, এই মসজিদে এসে কিছুক্ষণ সময় কাটাচ্ছেন। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে তার ঈমানের ব্যাপারে সাক্ষী হও। তার যে ঈমান আছে, তার ঈমানের তাগাদায় তাকে মসজিদের মধ্যে আনায়। আপনারা আজকে শবে বরাতের এই রাতে এখানে এসেছেন, গুনার জন্য তো আসেন নাই, সওয়াবের জন্যই এসেছেন। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, যারা সচেতন আছেন বা ফেসবুক চালান যারা, আহলে হাদিসের একজন নেতা, আলেম নামধারী, তিনি আজকের এই রাতে মসজিদে যারা আসবে তাদেরকে এত নেগেটিভভাবে উনি চিত্রায়ন করেছেন। তিনি বলেছেন যে শবে বরাতের রাতে মসজিদে না আসে যদি বেশ্যাখানায় যদি যায় তাহলে এর চাইতে নাকি সওয়াব বেশি হবে। নাউজুবিল্লাহ। আমরা এই সকল আহলে হাদিসদের এই ভণ্ডামিকে আমরা আমাদের অন্তরের মধ্যে যত ঘৃণা আছে সকল ঘৃণাকে একত্রিত করে আমরা ধিক্কার জানাই। কি বলেন, ঠিক না? শবে বরাত এই রাতের মধ্যে এখানে আসে তো আমরা এখানে গুনাহ করতেছি না, আর উনি বলছেন বেশ্যাখানায় গেলে নাকি এর চাইতে ভালো হইতো। নাউজুবিল্লাহ। বেশ্যাখানায় গেলে সেখানে জেনা হইতো। যদি জেনা হতো তাহলে বিবাহিত হলে শরীয়ত বলে তাকে এভাবে বুক পর্যন্ত মাটির মধ্যে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করো। তো ওই জাতীয় অপরাধের চাইতে আপনি কি এটা কি বেশি অপরাধ করলেন? আমরা এই সকল আহলে হাদিসদের এই জাতীয় মতাদর্শের উপর আমরা ঘৃণা ভরে থুতু নিক্ষেপ করি, ঠিক না? নাম রেখেছে আহলে হাদিস, আজকে একটু ভিন্ন ধরনের কথা হয়ে যাচ্ছে। নাম রেখেছে আহলে হাদিস, অথচ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো জীবন বৃত্তান্ত সবগুলোই হাদিস। যেগুলো পালনীয় ওগুলোকে বলা হয় সুন্নাহ। কি বলা হয়? আল্লাহ রাসূলের জীবনে অনেক কাজ করেছেন যেগুলো আমাদের উপর ওয়াজিব নয়, সবগুলো ওয়াজিব নয়, যেগুলো আল্লাহ রাসূলের জন্য একেবারে নির্দিষ্ট। যেমন 4-এর অধিক বিবাহ করা, এটা রাসূলের জন্য নির্দিষ্ট, এটা হাদিসে এসেছে, কিন্তু আমাদের জন্য এটা পালনীয় নয়। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজ পড়ছিলেন, নামাজের মধ্যে তিনি জুতা খুলে ফেললেন। আগের সময়ে এমন জুতা ছিল, ওই জুতাগুলো পরেই আপনি নামাজ পড়তে পারতেন। এখনও আপনি দেখবেন কিছু ওলামায়ে কেরামের পায়ের মধ্যে এক জাতীয় মুজা আছে, মুজা জুতার মতোই প্রায়, ওইটা পরে আপনি অজু করছেন। আজকে সকালে আপনি অজু করলেন, সারা দিন এবং আগামী ফজর পর্যন্ত, আজকে ফজরের পরে আপনি সেই মোজাটা পরেছেন, আপনি ঠান্ডার মধ্যে অজু করলেন না, পা ধুইলেন, পা ধোয়ার পরে ওই মোজাটা পরলেন, আগামী ফজর পর্যন্ত আপনার জন্য পা না ধুইলেও চলবে, সেখানে তায়াম্মুম করলেও চলবে, মাসে করলেও চলবে। মাসে আলাল খুফাইন এটাকে বলা হয়। তাহলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজ পড়তেছিলেন, তো নামাজ পড়াচ্ছিলেন, তো তিনি জুতা মোবারক খুলে ফেললেন। ওনার দেখে দেখে সাহাবাই কেরামও জুতা খুলে ফেললেন। তো আল্লাহ রাসূল দেখলেন যে আমার দেখা দেখি সাহাবাই কেরামও জুতা খুলে ফেলছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা জুতা খুলছো কেন? তো ওনারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুলছেন যে? বলছে, আমাকে তো জিবরাইল আলাইহিস সালাম বলছে আমার জুতার নিচে কিছু ময়লা আছে, যে ময়লার কারণে নামাজ হইতো না, তো এই জন্য আমি জুতা খুলে ফেলছি, তোমরা কেন খুলছো? খবরদার এটা করবা না। তাহলে দেখেন, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ পুরোটাই আমাদের জন্য ওয়াজিব নয়। আরেকটা, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লাগাতার রোজা রাখতেন, এটাকে সৌমে বেসাল বলে। সৌমে বেসাল, লাগাতার রোজা। আমরা তো সাহারি খাই, ইফতারি করি, ঠিক না? আল্লাহ রাসূল এবারে দিনকে দিন তিনি ইফতারিও নাই, সাহারিও নাই, এটা ওনার জন্য নির্দিষ্ট। ওনার যেই মারিফত ওনার ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ওনার অন্তর মধ্যে এমন গভীর ছিল, উনি ইফতারি এবং সাহারি ব্যতীতই একাধিক দিন রাত
মানে অনবরত রোজা রাখতেন। তো ওনার এই কাজ দেখে কিছু সাহাবাই কেরামও অনবরত রোজা রাখা শুরু করছেন। তো আল্লাহ রাসূলের কানে এটা আসলো। তো তিনি বললেন, কি ব্যাপার, তোমরা শুনতেছি আমার মতো, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো হতে চাও? ইউতিউমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমাকে তো আল্লাহ খাওয়ান পান করান। আল্লাহর যে প্রেম, মারিফতের সেই প্রেমটা আল্লাহ আমার কলিজার মধ্যে দিয়েছিলেন। তো তোমরা কেন একাদারসে সৌমে বেসাল করতেছ? রাত দিন তোমরা সাহারি এবং ইফতারি ব্যতীত লাগাতার রোজা কেন রইতেছ? তাহলে দেখেন, আল্লাহ রাসূলের জন্য নির্দিষ্ট কিছু আমল আছে, সেগুলো উম্মতের উপর ওয়াজিব নয়, এগুলো হাদিসের মধ্যে আছে, হাদিসে আছে, তবে এগুলো পালনীয় নয়। যেগুলো পালনীয় নয়, যেগুলো পালনীয়, উভয়টার নাম হচ্ছে হাদিস। আল্লাহ রাসূলের জীবনী পুরাটাই একবারে নখ কীভাবে কেটেছেন, চুল কীভাবে কেটেছেন, কয়টা চুল পেকেছে, এটা পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আসছে। তিনি কি খেতেন, কি পরতেন, কোনটা পছন্দ করতেন, কোনটা পছন্দ করতেন না, সব কিছুই ওনার জীবন বৃত্তান্ত কিসের মধ্যে আছে? হাদিস শরীফের মধ্যে আছে। তবে সব হাদিস সুন্নাহ নয়, উম্মতের উপর সবগুলো পালন করা এটা ওয়াজিব নয়। তাহলে হাদিস, আপনি বলছেন আহলে হাদিস, মানে যেগুলো পালনীয় নয় সবগুলোই আপনি বলতেছেন আহলে হাদিস। এই জাতীয় আহলে হাদিসকে আমরা ধিক্কার জানাই। যে আহলে হাদিস বলে শবে বরাতের রাতের মধ্যে মানুষ মসজিদের মধ্যে থাকবে, সেখানে আল্লাহ বিল্লাহ করবে, কিছু জিকির আজকার করবে, তওবা তিল্লাহ করবে, 2 রাকাত নামাজ পড়বে, আর আপনি এটাকে বেশ্যার সেই বেশ্যাখানার সাথে আপনি তুলনা করতেছেন। আপনাকে আমরা ধিক্কার জানাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমার সুন্নতকে আঁকড়ে ধরা এটা ওয়াজিব। আলাইকুম বিসুন্নতি, আল্লাহ রাসূল বলে নাই আলাইকুম বিহাদিসি, আমার হাদিসগুলো তোমরা আঁকড়ে ধরবে, এটা বলে নাই। এখানে উলামায়ে কেরাম আছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশেদা যারা রয়েছে তাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা, এটা তোমাদের জন্য ওয়াজিব। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত যে সময়ের মধ্যে আমার একটা সুন্নত, মৃত সুন্নতকে পুনর্জীবিত করবে, জীবন দান করবে, তার জন্য 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। কি বলছেন? কি বলছেন? মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে পুনর্জীবিত করবে, ইনদা ফাসাদি উম্মতি, যখন আমার সেই ফাসাদি উম্মতি, আমার উম্মতরা বিভ্রান্ত হয়ে যাবে, আমার একটা মৃতপ্রায় সুন্নতকে যারা পুনর্জীবিত করবে, সেখানে হাদিস বলা হয় নাই। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি তোমাদের নিকট 2টা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের নিকট আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি ওই 2টাকে যদি শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনোই গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, একটা হচ্ছে আল্লাহর কিতাব মানে কোরআনুল কারীম, ওয়া সুন্নাতা রাসূলিহি, তার রাসূলের সুন্নাহ। এখানে ওয়া হাদিসা রাসূলিহি এটা বলেন নাই। আমি কয়েকটা দলিল দিলাম যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস গ্রহণ করার জন্য তিনি বলেন নাই, বলেছেন সুন্নাহ গ্রহণ করার জন্য। আর আপনি নিজেকে আহলে হাদিস দাবি করে আমাদের এই শবে বরাতের মতো এই রাতকে, হ্যাঁ ঠিক আছে আপনি এটা বলতে পারতেন, এটা মজবুত কোনো দলিল নাই। এইটার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে এটা কদর দেওয়ার জন্য বলছেন, মর্যাদা দেওয়ার জন্য বলছেন, সেটা হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর, এটা বলতে পারতেন। কিন্তু না, আপনি বেশ্যার সেই খরিদ্দার বা বেশ্যাখানার সাথে আপনি তুলনা করেছেন। এখানেই আমাদের প্রশ্ন। নাউযু বিল্লাহি মিন যালিক।